হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ডালিম বা আনার গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। তো ফ্রেন্ডস, ডালিম বা আনার স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত। আর আজকে সেই পরিচিত ডালিম বা আনার গাছের পরিচর্যা সম্পর্কিত এবং ফুল আসার পরে কি কি পরিচর্যা করবেন সেই পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের বলেছি নাম নিয়ে অনেক বিতর্ক আছে। স্থানভেদে ডালিম বা আনার বিভিন্ন নামে পরিচিত, তবে উভয় নামে পরিচিত হলেও এই ফলটি কিন্তু খেতে একই। অত্যন্ত সুমিষ্ট এবং পুষ্টিকর একটি ফল, যেটি বর্তমানে ছাদ বাগানে সহ বাণিজ্যিকভাবে বিভিন্নভাবে চাষ হচ্ছে ভারত, বাংলাদেশ সহ পাশাপাশি বিভিন্ন দেশে। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই ডালিম বা আনার গাছের পরিচর্যা, ফুল আসার পরে কি কি পরিচর্যা করতে হবে, কিভাবে পরিচর্যা করলে এই ফুলগুলো সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারবেন, পাশাপাশি এই ফুলের নিয়ে কতগুলো বিভ্রান্তি আছে সেই সম্পর্কে। তো সর্বপ্রথম আসি আপনাদের পরিচর্যার মধ্যে। সর্বপ্রথম হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপনের মধ্যে যেটি আপনাদের বলবো, এই গাছটি পরিচর্যা করার সময় সবসময় আপনাকে উপযুক্ত পরিমাণ খাবার এবং টবের বন্দোবস্ত করতে হবে। আপনি যে টবে যে পাত্রে গাছটি রোপণ করবেন বা প্রতিস্থাপন করবেন, পাত্রটি বড় সাইজে করবেন। প্রাথমিক পর্যায়ে গাছটি ছোট রেখে তারপরে ধীরে ধীরে পাত্র সাইজ বাড়াবেন। এটি একটি অস্ট্রেলিয়ান সুপারভোগা প্রজাতির একটি আনার। এই আনারটির বয়স অত্যন্ত কম, প্রায় 1 বছরের কাছাকাছি। যদিও গাছে ফল আসার কোনো সময়ই হয়নি, তবুও গাছে মাঝে মাঝে ফুল আসে এবং ফুলগুলো থেকে যদিও এখনও ফুল থেকে ফল হয়ে ওঠার মতো পরিস্থিতি হয়ে ওঠেনি, তাই এই ফল দাঁড়াচ্ছে না এই নিয়ে আমি মাথা ব্যথা করছি না। কিন্তু আপনাদের অনেকের কাছে অনেক বছর হয়ে যাওয়ার পরে কোনো ফল দাঁড়ায় না, তো তাদের জন্য আমি একটা ছোট্ট টিপস দেবো ভিডিওটির একদম শেষ প্রান্তে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম এই সময়টায় ডালিম বা আনার হবার একটা সময়, যদিও সারা বছর ডালিম বা আনার হয়ে থাকে গাছে, এবং এই সময়টায় যদিও একটা সিজনের একটা সময়, বর্ষার প্রাককালে ডালিম বা আনার প্রচুর পরিমাণ গাছে ফলন হয়ে থাকে, বিশেষ করে ছাদ বাগানে। তো এই ডালিম বা আনার একই গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ফোটে। আমাদের যত ধরনের ডালিম বা আনার এর ফুল ফোটে তার বেশি অংশ পুরুষ ফুল ফোটার কারণে আমাদের ডালিম বা আনারের এই ফুলগুলো পুড়ে যায়। এই জন্য আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে আমরা কি করব, কিভাবে এর পরিচর্যা করব। ফ্রেন্ডস, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যারা ডালিম বা আনার গাছের পরিচর্যা করতে চান তারা সর্বপ্রথম একটা সঠিক পরিমাণ জাত আপনারা নির্বাচন করবেন। এই সঠিক জাত নির্বাচন করাটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আপনি উল্টোপাল্টা জাত নির্বাচন করবেন, সেখান থেকে সঠিকভাবে ফল পাবেন না, ফুল পাবেন না, এটি কিন্তু আপনার একটা নির্বাচনের ভুল হয়ে যাচ্ছে। তাই সঠিক পরিমাণ নির্বাচন করবেন, জাত নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনি সফল হবেন। তো ফ্রেন্ডস, এবার আসি এই গাছের পরিচর্যা সম্পর্কে। তো পরিচর্যার মধ্যে সর্বপ্রথম এটি একটি গাছ যেটিতে প্রচুর পরিমাণ জল এবং খাবারের প্রয়োজন হয়। এই জল এবং খাবারের মধ্যে যেটি আপনারা দেবেন, এই খাবারের মধ্যে জৈব মিশ্র সারের ব্যবহার বেশি করবেন। এই জৈব মিশ্র সারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট এই সময় একবার, অর্থাৎ বর্ষার আগে এই সময় একবার দিয়ে দেবেন। যেহেতু গাছে ফুল আছে, ফল আসছে, এই ফুল ফলের জন্য গাছে প্রচুর এনার্জির প্রয়োজন হয় এবং এই এনার্জির জন্য গাছে এই ধরনের জৈব মিশ্র সার দিতে হবে। পাশাপাশি এই সময় গাছে একবার এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে আমরা 0050 নামে চিনি, এই 0050 গাছে স্প্রে করে দিতে হবে। গাছে ফুল ফল আসার প্রাক মুহূর্তেই ফুল আসার ধরে থাকা এবং এই ফুল যাতে ঝরে না পড়া তার জন্য এই এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনাকে একবার স্প্রে করতে হবে। এর পাশাপাশি এই সময় আপনাকে একবার ভালো মানের প্রিজিয়ান, যেমন মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার 2 একবার স্প্রে করে দিতে হবে। কারণ এই মিরাকুলাম, পিজিআর বা বুস্টার 2 বা প্লানোফিক্স একবার স্প্রে করে দিলে এক চান্সে সমস্ত ফুলগুলো বুস্ট হয়ে বেরিয়ে চলে আসে এবং প্রচুর পরিমাণ ফুলের দেখা পাওয়া যায়। তো ফ্রেন্ডস, এরপরে আপনারা আসি গাছের জলের বন্দোবস্তা। জল যখন দেবেন গাছে প্রচুর পরিমাণ দেবেন না, অত্যন্ত মেপে মেপে দেবেন, কারণ গাছে ফুল থাকার সময় যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় ফুলগুলো ড্রপ হয়ে যাবে এবং এর থেকে কোনো রকম ফল ধরবে না। এবং আমি আপনাদের প্রথমেই বলেছি গাছে যত পরিমাণ ফুল ধরে তার বেশি পরিমাণ পুরুষ ফুল ধরে। ফ্রেন্ডস, গাছে স্ত্রী ফুল আনার
প্রবণতা বৃদ্ধি করা যায় এই ধরনের কোনো কিছু নেই। আপনার গাছের বয়সের সাথে সাথে আপনার গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আসার একটা প্রবণতা চাহিদা বেড়ে যায়। গাছের বয়স বাড়তে দেবেন, অবশ্যই গাছে স্ত্রী ফুল অবশ্যই আসবে। তো ফ্রেন্ড, যদিও আমার এই গাছে যে ফুলগুলো আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো স্ত্রী ফুল আমি দেখতে পাচ্ছি না। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বা এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি পুরুষ স্ত্রী ফুল দেখতেই পাচ্ছি না, সবগুলো পুরুষ ফুল, তাই এই ফুলগুলো ঝরে পড়বে। এইভাবে আপনারা পরিচর্যা করুন। আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ডালিম বা আনার পেতে আপনি এই পরিচর্যা করলে গাছগুলো সুস্থ থাকবে, সবল থাকবে। এবং এই সময় আপনাকে একবার সমরেশী এনপিকে যেমন 19-19-19-20-20-20 আপনাকে একবার স্প্রে করে দিতে হবে। তাহলে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে এবং এই সময় যেহেতু কুড়ি আসছে এই সময় কুড়িগুলো সুস্থ এবং সবল থাকবে। এবং খাবারের কথা বললাম, বর্ষার আগে আপনি যদি খাবার দিয়ে থাকেন আর খাবার দেওয়ার দরকার নেই, এরপরে খাবার দেবেন আবার সেই বর্ষার পরে। এবং মাঝে মাঝে 10 থেকে 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক এই সময় স্প্রে করবেন। এই ফাঙ্গিসাইডের মধ্যে সার্ভ, স্প্রিং, ব্যাবিস্টিন, ম্যানসার্ভ যে কোনো একটি নিতে পারেন। বাংলাদেশি বন্ধুরা ম্যানসার্ভ ব্যবহার করবেন, ভারতীয় বন্ধুরা সাব, রেডোমিন গোল্ড, আপনার কাছে যেটা আছে না কেন সেটা ব্যবহার করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে কোনো কিছু প্রয়োজনীয়তা নেই, যেটাই দিতে হবে। এর পাশাপাশি কীটনাশক হিসাবে আপনারা যে কোনো ধরনের কীটনাশক নিতে পারেন, সাইপারমেথ্রিন গ্রুপের, আলফামেথ্রিন 10% ইসি গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা নিতে পারেন। এই দুটো কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে আপনার ছাদ বাগানের কাছে স্প্রে করে দিতে পারেন। ফ্রেন্ডস, এই ধরনের পরিচর্যাগুলো যদি আপনারা প্রথম থেকে গাছে করেন এবং উপযুক্ত যদি জাত হয়ে থাকে, অথেন্টিক জাত হয়ে থাকে, আপনার ছাদ বাগানে প্রায় 1 থেকে 2 বছরের মধ্যে প্রচুর পরিমাণ ফল আসতে বাধ্য হবে। আম গাছের পরিচর্যা, ক্ষমা করবেন, ডালিম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায়, আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে উৎসাহী এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।